হাই গাইস, আজকে আমরা আবার যাচ্ছি আদমপুরের দিকে। আর কালকে যাওয়ার কথা ছিল, কালকে তো যাওয়া হয়নি। কালকে জল নেমে গেছিল। এই যে এরা সব ছাগল চড়াচ্ছে নাকি রে? কি রে? হ্যাঁ, এই যে ছাগল চড়াচ্ছে। দেবো না হাই। তো আজকে আমরা যাচ্ছি আদমপুর। আর এর আগের দিন গিয়েছিলাম উচিতপুর, যেটা তোমরা দেখেছো আগের ভিডিও। আর আজকে আদমপুর যাচ্ছি। এটা হচ্ছে আদমপুরের সেই খাল, যে খালটার নাম হচ্ছে দেবখাল। আর এই খালে এতটা পরিমাণ জল হয়েছে যে দেখতে পাচ্ছ পুরো দুকুল ছাপিয়ে গেছে। আর আদমপুরে বন্যা হওয়ার মেন কারণ হচ্ছে এই খালটা, কারণ আদমপুরের মধ্যে দিয়ে খালটা গেছে। আর এই খালটা খুব একটা উঁচু না, অর্থাৎ সেই কারণেই তোমার খালে জলটা ছাপিয়ে দুদিকে আর কি ডুবে গেছে। দেখতে পাচ্ছ মানে কি অবস্থা, মানে খাল একদম লেভেল হয়ে গেছে। আর উচিতপুরেও বন্যা হয়েছিল ঠিক এই খালটার জন্যই। এই খালটাই আদমপুরের ভেতর দিয়ে আর কি গেছে। আর এই খালটা তোমার দামোদরের সাথে আমাদের জয়েন আছে। দামোদরের জল বাড়লে এই খালেরও জল বাড়ে। তো সেই অনুপাতে এতটা পরিমাণ জল বেড়ে গেছে যে আদমপুর পুরো মানে জলের তলায় তলিয়ে গেছে। দেখতে পাচ্ছ এগুলো সব রোয়া হয়ে গিয়েছিলো। কী আর করা যাবে, এই ধানগুলো হয়তো আবার নতুন করে রুইতে হবে যদি এইভাবেই এক সপ্তাহের মতো জল থেকেই থাকে। কারণ অলরেডি এক সপ্তাহ হয়ে গেছে যে এরকম জলের মধ্যে ডুবে রয়েছে। আবার যদি ডুবে থাকে তাহলে তো পুরো ধানের 12টা বেজে যাবে। আর এখন তোমরা দেখলে যে পেছনের খালটা পুরো ডুবে গেছে আর চারদিকটা একদম সাদা হয়ে গেছে, যেমনটা কালকে দেখেছিলে। আর আজকেও তাই আদমপুরের ভিতরে আর একটা ছোট খাল রয়েছে পুলির মতো, তো সেইটাও ভেসে গেছে। তো এখান থেকে দেখো ওই তাল গাছের ফাঁক দিয়ে দেখা যাচ্ছে পুরো সাদা হয়ে গেছে। চলো ওখানে যাই আর তোমাদেরকে দেখাচ্ছি। বন্ধ করে দো, বন্ধ। আর এখানেও একটা ছোট মিনি খাল বা নালার মতো রয়েছে, সেইটাতেও এত পরিমাণ জল এসে গেছে যে সেখান দিয়েও আর কি জলের স্রোত বইছে। দেখতে পাচ্ছ সাইকেলগুলো কি অবস্থা, মানে চাকা হাফ চাকা পর্যন্ত আর কি ডুবে রয়েছে, মানে এতটা পরিমাণ জল। আর এদিকটা দেখতে পাচ্ছ পুরো মানে সমুদ্র আর সমুদ্র ভাই। মানে এই যে বাড়িটা দেখছো, এই বাড়িটা দিয়ে যে কোন দিক দিয়ে রাস্তা বেরোবে সেটাই হয়তো তারাও জানে না যে কোন দিক দিয়ে আমরা বেরোবো। আর কি অবস্থা দেখো, শুধু চারদিকটা জলে ভর্তি। মানে এখন সবাই মানে বেশিরভাগই দেখো সবাই আর কি নদীর জল দেখতে এসছে, অর্থাৎ কতটা বান হয়েছে সেটা দেখতে বেরিয়েছে। মানে কেউ কিন্তু নর্মালি আসেনি, যে যার উদ্দেশ্য একটাই যে আমি বান দেখতে যাচ্ছি। তো চলো এখন আমরা আদমপুর যাব। আদমপুরের শেষ মাথা অর্থাৎ কুয়ারা যে জায়গাটা আছে, ওই কুয়ারার জায়গায় প্রচণ্ড জল হয়েছে। ওই জায়গাটাতেই আর কি মেন আর কি জলের স্রোতটা ভালো বোঝা যাবে। তো আজকে আমরা ওখানে যাব। আর যদি মনে হয় যে আর একটু যাব তাহলে যেতে পারি। এখনও পর্যন্ত কুয়ারার আগে পর্যন্ত যাওয়ার প্রোগ্রাম রয়েছে, চলো দেখা যাক। আর এখানটা দেখতে পাচ্ছ কী হারে বলকা মারছে। এটা হচ্ছে আদমপুরের দুধ সেন্টারের কাছে, অর্থাৎ আমুল যে দুধ সেন্টার রয়েছে সেখানে। আর এইরকম বলকা মারছে, মানে জল প্রবাহ কমে গেলে এই জায়গাটা যে কতটা গর্ত হবে সেইটা মানে একদম ভাববার বিষয়। দেখো ওই দিকটা কিছুই বোঝা যাচ্ছে না, এই দিকটা কেমন স্রোত হয়ে নেমে আসছে, মানে গর্তের মধ্যে যেন জল ঢুকলে যেমন হয় প্রবল বেগে নেমে আসছে। আর ঠিক এর উল্টো দিকটা দেখতে পাচ্ছ কি অবস্থা, মানে এত বলকা মারছে যে ধারণার বাইরে। মানে ওই বলকার ওইখানটা কেউ যদি পড়ে যায় সাপোজ বাই চান্স, তাহলে তাকে মোটামুটি 2-3 ফুট দূরে গিয়ে মানে কী করবে, 1 মিটার দূরে নিয়ে গিয়ে তুলবে এমন অবস্থা। আর আমার গলা এমনি বসে গেছে, বুঝতে পারছো আমার গলাটা এমনি ভারী ভারী লাগছে, কারণ আমার ঠান্ডা লেগে গেছে। আর এই কদিন এমনি যাই হারে বৃষ্টি হচ্ছে, ওয়েদার খারাপ, এমনি আমার গলা বসে গেছে। আর এই ভিডিওগুলো সব বানাতে হচ্ছে এটা মানে এই ঠান্ডার মধ্যে শীত করছে, কিন্তু তবু আমাকে ভিডিও বানানোর জন্য আসতে হচ্ছে। যাই হোক চলো, এইটাই হচ্ছে সেই জায়গাটা যেখানটা বলছিলাম যে আসবো আজকের আমাদের মূল জায়গা। দেখো চারদিকটা একদম পুরো সাদা আর সাদা, মানে আর কিচ্ছু দেখা যাচ্ছে না চারদিকে। তো এখানে অলরেডি আমরা চলে এসেছি আদমপুরের এই জায়গায়, যেখানে দেখতে পাচ্ছ চারদিক শুধু বন্যায় ভর্তি হয়ে গেছে, অর্থাৎ জলে ভর্তি চারদিক। শুধুমাত্র রাস্তাটাই উঁচু হয়ে আছে, কারণ রাস্তাটা একটু উঁচু। আর যে জায়গাটায় যাব সেই জায়গাটা একটু রাস্তাটা নিচু ছিল আগের বছর, তো ওখান দিয়ে জলের প্রবাহ প্রচুর বেড়েছিল, কিন্তু এবারে আশা করি সেরকম হবে না।
আর দেখতে পাচ্ছ অলরেডি আমি সন্ধ্যে 6টা বেজে গেছে, কারণ আমাদের এটা 6টার বাস যেটা আদমপুরের মধ্যে দিয়ে আসে। আর এই 6টার বাসটা এতটাই টাইমিং যে পুরো মানে 6টা মানে 6টাতেই ঢোকায়, জাস্ট এটাই ভালো লাগে। চলো এখন দেখা যাক যে জায়গাটা বলছিলাম এই জায়গাটা। আর এই জায়গার লুকটাও কিন্তু দারুণ সুন্দর, অর্থাৎ দু সাইডে মানে গাছ আর মাঝখান দিয়ে রাস্তা, অপরন্তু আবার রাস্তার মধ্যেখানের হাতে দু সাইডে আবার জলে ভর্তি। তো সেই কারণে এই লুকটা খুব সুন্দর আসে। আর এর থেকে বড় ব্যাপার হচ্ছে আমরা তো লুক দেখতে ব্যস্ত, কিন্তু যাদের এই জমিগুলো রোয়া হয়ে গিয়েছিল, প্রত্যেকটা জমি রোয়া হয়ে গিয়েছিল। এই জায়গাটা মানে কি অবস্থা, তোমাদেরকে পরে যদি ভিডিও বানাতে পারি তো দেখাবো যে কি অবস্থা ছিল আর কি অবস্থা, অর্থাৎ দুটো ভিডিও কম্পেয়ার করে দেব যদি কোনো দিন আবার যাই ওইদিকে বা যাব ভিডিও বানানোর জন্য, তো সেবারে কম্পেয়ার করব যে শস্য শ্যামলা আমাদের সেই ধান গাছ আর কোথায় একদিকে বন্যায় শুধু সাদা সাদা মানে তুফান। তো এই হচ্ছে ব্যাপার। দেখো জলের স্রোতটাও কত সুন্দর দিচ্ছে, আর উপরন্তু এতটাই হাওয়া দিচ্ছে যে এই হাওয়াটা দিচ্ছে বলে আরও স্রোতটা এত সুন্দর বোঝা যাচ্ছে। চলো আমি তোমাদেরকে মানে দেখাচ্ছি পুরোটা, আরও এগিয়ে যাই, সেখানটা এগিয়ে গেলে আরও ভালোভাবে বুঝতে পারবে। চলো যাচ্ছি, দেখো। তো এই জায়গাটা এতটাই সুন্দর আর খতরনাক, মানে যে জায়গাটা সুন্দর হয় সেই জায়গাটা খতরনাক হয়। খতরনাক বলার কারণ এই জায়গাটা মানে এই কুকুর টুকুর এইগুলো প্রচণ্ড থাকে, আর খুব ভয়ের কারণ এই কুকুরগুলো পিছন দিকে তাড়া করে, আমাদেরকেও করেছিল। আর দেখতে হচ্ছে এখানে অনেকে সেলফি টেলফি তুলতেও আসছে। তা এখানটা চারদিকটা কি অবস্থা, মানে এরকম অবস্থা মানে সত্যি ভাবা যায় না। আর সবথেকে ব্যাপার হচ্ছে এই যে দেখতে হচ্ছে একটা দ্বীপ, মানে পুরো সমুদ্রের মাঝখানে যেমন দ্বীপ থাকে ওটাও সেরকম দ্বীপ আর কি। আর কলগুলোর কি অবস্থা, এইদিকে পোলগুলো প্রায় হাফ মানে ডুবে গেছে জলে। আর এমনকি এদিকে দেখো মানে জুম করে একটা জিনিস দেখাচ্ছি, দেখতে পাও কি না। এই দেখো এইটা, অর্থাৎ এইটা হচ্ছে মিনি, এই মিনিটা প্রায় হাফ ডুবে গেছে। মানে যে মিনি থেকে জল তুলে তোমাদেরকে জল জমিতে দিতে হতো সেইখানেই আর কি জলে আজকে ডুবে গেছে, হয়তো জল থই থই করছে। তাহলে প্রকৃতির কেমন নিয়ম ভাবো। কখনো কখনো মানে একে জল তুলে দিতে হয়, আবার কখনো কখনো নিজেই আবার জলে ডুবে যায়। চলো এরপর যাব আমরা একটু এগিয়ে দেনোর দিকে, কারণ রাহুল আমাকে বারবার খেপাচ্ছিল। আর এটা হচ্ছে দেনোর রাস্তা। চলো এখানে দেখতে পাচ্ছ শম্পা ধারা এসছে, অর্থাৎ আমাদের রায়না 2 ব্লকের যে এমএলএ, সে অর্থাৎ পরিদর্শনে এসছে। আর কি পরিদর্শন না, এখানে যে এই যে বান হয়েছে, বন্যা হয়েছে আর কি, দেখতে এসছে যে প্রকৃতি কেমন রয়েছে বা কোনো মানুষের কোনো অসুবিধা হচ্ছে কিনা, এসব আর কি। তো যাই হোক, আমরা কোনো কমেন্ট ফমেন্ট করিনি সেই সময়, কারণ আমরা এমনি অনেক দূর থেকে গেছি, আর এমনকি খারাপ কিছু বলিও নি, জাস্ট একটু মজা করছিলাম ওই নিয়ে যে মানুষ ডুবে যাচ্ছে আর মন্ত্রীদের কি আসে যায়, জাস্ট একবার দেখতে এলো, দেখে চলে গেল, এইটুকুই। সাহায্য করে কি না জানি না ভাই, পলিটিক্স নিয়ে অত মাথা ঘামাই না। চলো যাই হোক, এখন এই রাস্তাটা দেখো, রাস্তাটাও খুব সুন্দর। আর এখানকার মানে ভিডিও বানাচ্ছিলাম বলে এখানকার ছেলেগুলোরও একটা আলাদা উৎসাহ, মানে ভাই ভাই ইউটিউবার এসছে, ভাই ইউটিউবার এসছে, মানে কি একটা আলাদা উৎসাহ এদের। হ্যাঁ, সবথেকে বেশি করছিল বাচ্চা বাচ্চা ছেলেগুলো, মানে আমাদের ভিডিও করো, আমাদের ভিডিও করো, যেটা তোমরা উচিতপুরে দেখেছিলে, তারাও সেই একই ব্যাপার, এখানেও তাই। মানে ভিডিওটা অনেকে ভালোভাবে নেয়, অনেকে আবার একটু খারাপভাবে নেয় যে আমাদের ভিডিও করছে, এরকম ব্যাপার। তো কে কীভাবে নেয় সেটা বড় ব্যাপার নয়, অ্যাট লাস্ট আমরা এটাকে ভালোভাবে নিই, এটাই আমাদের কাছে অনেক বড় ব্যাপার। কারণ হচ্ছে এটা আমাদের ভালো লাগে, মানে ভালোবাসার জিনিস একটা আমাদের ইউটিউব আর ভিডিও বানানো। তো সেটাই আমাদের কাছে থেকে যাক, কে কী ভাবলো সেটা দেখে তো আর লাভ নেই। চলো লেটস গো, এখন বাড়ি যেতে হবে। আর এটা হচ্ছে বাড়ি যাওয়ার রাস্তা, এখন আমরা ব্যাক করে ফেলেছি। আর সবথেকে বড় ব্যাপার হচ্ছে আজকে প্রচণ্ড মজা হয়েছে, আর এতটাই পরিমাণ মজা হয়েছে যে ধারণার বাইরে। মানে উচিতপুর গিয়েছিলাম, সেই তুলনায় আজকে যেন মজাটা বেশি হচ্ছে। আর এই যে বাচ্চাদের এক্সপিরিয়েন্স, বাচ্চাদের কথাবার্তা, এইগুলো সত্যি মানে মন ছুঁয়ে যায়। মানে এইগুলোই তো আমাদেরকে ভিডিও বানাতে আরও উৎসাহ দেবে, যে না ভাই এরকম রিয়াকশান পাচ্ছি, তাহলে চলো আজকে আবার যাই ভিডিও বানাতে। তো এইটাই হচ্ছে ব্যাপার। তো বাচ্চাদের রিয়াকশানটা অবশ্যই তোমরা দেখার জন্যে উৎসাহ হয়ে বসে আছো, আমি বুঝতে পারছি। আর আমি বলিও নি যে বাচ্চাদের কোন জায়গাটা আমার বেশ ভালো লেগেছে। চলো
পরের পার্টে তোমাদেরকে দিয়ে দিচ্ছি বাচ্চাদের কোন জায়গাটা ভালো লেগেছে। তো এইখানটা এই যে বাচ্চা দুটো বসে আছে এখান থেকে শুরু অ্যাকচুয়ালি আমাদের হাসির পর্ব, তার জন্য এটাকে একদম শেষে নিয়ে চলে এসেছি কি মানে কাট ভিডিও করে। আর জাস্ট এখানে কোনো কমেন্ট্রি করবো না, জাস্ট তোমরা দেখো মানে মজাখানা লক্ষ্য করো। ছবি আমি আর এখানে যখন যাচ্ছিলাম এরা সবাই মানে ভিডিও করছিলাম দেখে অনেক লজ্জাও পাচ্ছিল, আর কেউ পোজও দিচ্ছিল যে মানে যাতে ক্যামেরায় আসে আর কি। এই জায়গাটা এই হচ্ছে বাচ্চাদের রিয়াকশন, কতটা মনে আনন্দ বাচ্চাদের, কতটা মনে আনন্দ, তারা দু হাত তুলে নাচতে পর্যন্ত লেগে যাচ্ছে। সামনেটা চলো লেটস গো, এবার বাড়ি যেতে হবে আর বাড়ি ফিরছি আজকে এখন আমরা। আর আমার সাথে আজকে ছিল আমি, বড় আর রাহুল, যে তিনজন উচিতপুর গিয়েছিলাম সেই তিনজনই আদমপুর গিয়েছিলাম। আর আদমপুর যাওয়ার ব্যাপারটা পুরো আজকে হঠাৎ করে হয়ে গিয়েছিলো, কারণ বেরোনোর আগে জল পড়ছিল, তো সেই কারণে বৃষ্টিতে ভিজবো না বলে আরও লেট হয়ে গেছে। অলরেডি 6টা বেজে গেছে, প্রায় সন্ধে হয়ে গেছে। এমনকি আমাকে গিয়ে আবার দোকান খুলতে হবে, আমার দোকান রয়েছে। আর কদিন ইদানিং দোকান বন্ধ হয়ে যাচ্ছে, অর্থাৎ ঠিকমতো টাইমে খোলা হচ্ছে না, কারণ ভিডিও বানানোর চক্করে দোকান খোলাটাই আমার আপ ডাউন হয়ে যাচ্ছে। তো যাই হোক আজকে এবার বাড়ি যাই। তো আজকে ভিডিও ছিল বন্ধুরা এটুকুই, নেক্সট ভিডিও অবশ্যই আসবে। আর নেক্সট ভিডিও আসবে সেটা যে আমরা শ্রাবণ মাসের শেষ সোমবার জল ঢালতে যাচ্ছি অর্থাৎ বাবার মন্দিরে। তো নেক্সট ভিডিও সেটা হিসাবেই আসতে পারে, তার আগে কোনো ভিডিও হয়ে গেলে অবশ্য কিছু জানি না। যাই হোক মানে নেক্সট আর কোনো ভিডিও আপাতত স্টকে নেই। এখন যেটা করব লাস্ট সোমবার বাবার মাথায় জল ঢালতে যাবো, এটাই আমাদের টার্গেট। আর আমার একবারে যাওয়া হয়নি, কারণ আমি প্রথম সোমবারই যাবো বলে ঠিক করেছিলাম, যাওয়া হয়নি সেটার কারণও আমি তোমাদের এই ভিডিওয়ে বলে দিই। কারণ আমাদের মানে এই যে ন্যাড়া হয়েছিলাম, অর্থাৎ আমার একটা বড় ঠাকুমা তার মারা গিয়েছিল, বড় মা, তো সেই কারণে ন্যাড়া হয়েছিলাম। আর ওষুধ গাছ ছিল বলে আমরা যেতে পারিনি, পরপর 2টো সপ্তাহ আমরা মিস করি। আর তৃতীয় সপ্তাহতেও আবার একজন মারা গিয়েছিল, তো সেই কারণে আমাদের এখনও ওষুধ গাছ চলছে। আর চতুর্থ সোমবার অবশ্যই যাব, ঝড় বৃষ্টি বাদল বজ্রপাত যাই হয়ে যাক না কেন সেবার কেউ রুখতে পারবে না, যাবই যাব। হর হর মহাদেব। আর এখানেই আজকের ভিডিও আমি শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর চ্যানেলটাকে অবশ্যই একটা লাইক করে সাবস্ক্রাইব করে দিও, আর সাথে পাশে থেকো। চলো আজকের ভিডিও এইটুকুই, বাই বাই। সকলে সাবস্ক্রাইবটা অবশ্যই করে দিও, কেমন?